কিছু কিছু আল্লাহর বান্দা মসজিদ পুনর্নির্মাণে বাধা দিচ্ছে। তাহলে যে মানুষগুলো সারাদিন মন্দির পাহারা দিতে রাজি আছে, কিন্তু তাওহীদের মসজিদ দিতে রাজি মুত্তাকিন না হলে জীবনেও কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হইতে পারবে না। মনে রাখতে হবে, যেই আলেমের কাছে তাওহীদ নাই, যেই পীর সাহেবের কাছে তাওহীদ নাই, যেই ব্যক্তির কাছে তাওহীদ নাই, এই ব্যক্তি আল্লাহর কসম জীবনেও কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না, কোনোদিনও আল্লাহর ওলি না, যদি তার ভিতরে তাওহীদ না থাকে। কারণ আল্লাহর ওলি হইতে হলে শর্ত কি? সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে কারিমা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বাস আমাদের দেশের পীর সাহেবদের বয়ান হলো এই পর্যন্ত। ৬২ নম্বর আয়াত, জেনে রাখো, সাবধান সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুতরাং আল্লাহর ওলির ফাঁকি ধরলে তোমাদেরও ভয় নাই, চিন্তা নাই। আল্লাহর ওলির যেহেতু ভয় নাই, চিন্তা নাই, সুতরাং আল্লাহর ওলির কাছে বায়াত হইলে মুরিদ হইলে তোমাদেরও আর কোনো ভয়ের কারণ, চিন্তার কারণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এর পরের আয়াতে বলে দিয়েছেন, বান্দারে আল্লাহর ওলি হইতে হইলে তোমার দুইটা জিনিস থাকা লাগবে, দুইটা গুণ থাকা লাগবে। এই দুইটা গুণ যার কাছে যত বেশি আছে সে তত বড় আল্লাহর ওলি। এই দুইটা গুণের একটা গুণ যদি অনুপস্থিত থাকে আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন, ওলি হইতে হইলে প্রথম নম্বরে লাগবে আল্লাযীনা আমানু, তোমার ঈমানটা বিশুদ্ধ হওয়া লাগবে, তোমার ঈমানটা শিরক মুক্ত ঈমান হওয়া লাগবে, তোমার ঈমানটা কুফর মুক্ত ঈমান হওয়া লাগবে, তোমার ঈমানটা নিফাক মুক্ত ঈমান হওয়া লাগবে, তোমার ঈমানটা বেদাত মুক্ত ঈমান হওয়া লাগবে। ২ নম্বরের শর্ত যেটা, সেটা হলো ওয়া কানু ইয়াত্তাকুন, তোমাকে মুত্তাকি হওয়া লাগবে, তাকওয়াওয়ালা হওয়া লাগবে, না হয় আল্লাহর ওলি হওয়া যাবে না। তাহলে তাকওয়া না থাকলে আল্লাহর ওলি হওয়া যায় না। আবার যদি তাওহীদ না থাকে তাকওয়াবান হওয়া যায় না। তাওহীদ না থাকলে কি তাকওয়াবান হওয়া? একটা আয়াত শুনেন এই ব্যাপারে, সূরা আল বাকারার ২১ নম্বর আয়াতে কারিমা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা তাওহীদের আয়াত। কিসের আয়াত? এবং কোরআনে কারিমের সর্বপ্রথম নির্দেশ। এর আগে আল্লাহ কোনো অর্ডারও করেন নাই, নিষেধও করেন নাই। সূরা আল ফাতিহা পড়েন, কোনো আদেশও নাই, নিষেধও নাই। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ কোনো আদেশও দেন নাই, নিষেধও করেন। সূরা আল বাকারা শুরু করেন, সূরা আল বাকারা তেলাওয়াত করতে করতে ২০ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আসবেন, কোনো আদেশও নাই, নিষেধও নাই। ২১ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদেশ দিয়েছেন, অর্ডার করছেন। ২২ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিষেধ করছেন। তো সর্বপ্রথম আদেশটা হলো তাওহীদের আদেশ। কিসের আদেশ? ইয়া আইয়ুহান নাস। এই আদেশটা আল্লাহ শুধু ঈমানদারের দেন নাই, সমস্ত মানবতারে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, হে সব মানুষেরা, উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র যিনি তোমাদের রব, যিনি তোমাদের একমাত্র রব, তার ইবাদত করো। এখন রব কে? রবের আমি কেমনে খুঁজে পাবো? দুনিয়াতে আল্লাহর জমিনে কতজন রব দাবি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন, তখন ওই লোক বলে উঠছে, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রবে তো জীবনও দেন মৃত্যুও দেন, বা আমিও তো জীবন দিই মৃত্যু দিই। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক রবের কাজ তুলে ধরছেন। কি কাজ? আমার রবে তো প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে আনে, ফাতি বিহা মিনাল মাগরিবে, আপনি একটু পশ্চিম দিক থেকে আনি দেখাই দেন। আপনি যদি রব হন, তা আমার রবে তো পূর্ব দিক থেকে সূর্য তোলে, তা আপনি রবেন একটু একদিন পশ্চিম দিক থেকে তুলে দিন, তাহলে আপনার পাওয়ার কতটুকু না আমরা বুঝবো। আল্লাহ পাক বলেন ফাবহিত আল্লাযী কাফার, এটা শোনার পরে কাফের তো হতভম্ব হয়ে গেছে। কি তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রবের পরিচয় দিয়েছেন কোনটা? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, রব হলেন তিনি যিনি তোমারে বানাইছেন, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষ সবাইরে বানাইছেন, তিনিই হলেন তোমার রব। আচ্ছা, এবার দেখেন এই পর্যন্ত তাওহীদের আদেশ দিয়ে আল্লাহ পাক শেষের কথাটা কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে তাওহীদবাদী হইলে তুমি মুত্তাকি হতে পারবা। সুবহানাল্লাহ। তাওহীদের আদেশ দিয়ে আয়াতের শেষে কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যে তাওহীদ যদি থাকে তাহলে তুমি মুত্তাকি হতে পারবে। তাহলে মুত্তাকি না হলে আল্লাহর ওলি হওয়া যাবে না, মুত্তাকি না হলে জান্নাত পাওয়া যাবে না, মুত্তাকি না হলে জান্নাত পাবে না। আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানো হয়েছে কার জন্য? মুত্তাকিনের জন্য। তাহলে মুত্তাকি হতে পারলে জান্নাত, মুত্তাকি না হতে পারলে, মুত্তাকিন হতে হলে কি লাগবে? ভুলে গেছে, তাওহীদ। মুত্তাকি হতে হলে কি লাগবে? তাওহীদ লাগবে। মুত্তাকি হতে হলে তাওহীদ লাগবে। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহর নাম কালেমাতুত তাকওয়া। এই কালেমার নাম কি? কালেমাতুত তাকওয়া। কোরআনে কারিমে অনেক আয়াতে আছে, দেখেন আলজামাহা কালিমাতুত তাকওয়া, আর অনেক আয়াত আল্লাহ কালেমাতুত তাকওয়া বলছেন। তা কালেমাতুত তাকওয়া কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার আরেক নাম হলো কালেমায়ে তাইয়্যিবা। এই কালেমার আরেক নাম কি? কালেমায়ে তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন এটা এমন এক কালেমা, কালেমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন এক পবিত্র কালেমা, কালেমায়ে তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা, এটা একটা পবিত্র গাছের মতো। এমন একটা গাছ, এই তাওহীদের গাছ, আসলুহা সাবিতুন, এটার শিকড় হলো পুরা জমিনের মধ্যে বিস্তৃত। সুতরাং তাওহীদের জমিন থেকে সরাইতে হলে পুরা জমিনটা উপড়ে ফেলতে হবে। কেউ কেউ মনে করে এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে তাওহীদ সরাই দিব, ব্রাহ্মণবাড়িয়াতে মসজিদ পুনর্নির্মাণ করবে। কিছু কিছু আল্লাহর বান্দারা মসজিদ পুনর্নির্মাণ করতে বাধা দেয়। আপনারা আমার থেকে ভালো জানেন, কিছু কিছু আল্লাহর বান্দা মসজিদ পুনর্নির্মাণে বাধা দিচ্ছে। তাহলে যেই মানুষগুলো সারাদিন মন্দির পাহারা দিতে রাজি আছে, কিন্তু তাওহীদের মসজিদ দিতে রাজি নেই, কি এরকম না? মন্দির পাহারা দিবে, ঘোষণা দেয় আমরা মন্দির পাহারা দিব সারা রাত। তো মন্দির পাহারা দেওয়া তো তোমার কাজ না। মন্দির পাহারা দেওয়ার জন্য প্রশাসন আছে, পুলিশ আছে, সরকারের লোকজন আছে, আছে না? তারা পাহারা দিবে, তারা নিরাপত্তা দিবে। তুমি যে মানুষ মসজিদ ভাঙার জন্য যাও, তাহলে বোঝা গেল যে মানুষ আল্লাহর মসজিদে হামলা করতে পারে, আল্লাহর মসজিদ ভাঙার জন্য যেতে পারে, এই মানুষ কোনদিন তাওহীদওয়ালা হইতে পারে। এই কারণে আল্লাহ পাক বলছেন এই তাওহীদের কালেমা এমন এক কালেমা, আসলুহা সাবিতুন, এটা খালি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে না, এটা সমগ্র আল্লাহর জমিন ব্যাপী বিস্তৃত। আজকে আলহামদুলিল্লাহ তাওহীদের মসজিদ ডেনমার্কে হয়েছে, ইউরোপের প্রত্যেকটা দেশে দেশে এখন তাওহীদের মসজিদ হইতেছে আলহামদুলিল্লাহ। তারপরে আমেরিকাতে অনেকগুলো তাওহীদের মসজিদ আছে, কানাডাতে তাওহীদের মসজিদ আছে, অস্ট্রেলিয়াতে তাওহীদের মসজিদ আছে। আল্লাহর পুরা জমিন ব্যাপী তাওহীদ বিস্তৃত।
এজন্য এটার জমিন থেকে এটা শিকড় কেউ কাটতে কিয়ামত পর্যন্ত পারবে না। সব মানুষ যদি শিরকে ডুবে যায় কিয়ামতের আগে ছোট্ট একটা দল লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, অল্প কিছু সংখ্যক লোক হইলেও কিয়ামত পর্যন্ত তাওহীদের অনুসারী থাকবে। তারা যদিও সংখ্যায় কম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিয়েছেন তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের অল্প কিছু সংখ্যক মানুষ এরা তাওহীদ নিয়ে দায়ম ও কায়েম থাকবে। জমিন থেকে তাওহীদ বিলুপ্ত হবে না। যেদিন জমিন থেকে তাওহীদ বিলুপ্ত হয়ে যাবে ওই দিন কিয়ামত হয়ে যাবে। তাহলে এই কালেমার আরেক নাম কি? কালেমায়ে তাইয়্যিবা। এটার শিকড় তো জমিনে, ওয়া ফারউহা ফিস সামা, এটা শাখা প্রশাখা সমস্ত আসমান ব্যাপী বিস্তৃত। সুবহানাল্লাহ। এটা শিকড় পুরা জমিনে, শাখা প্রশাখা পুরা আসমান। সুবহানাল্লাহ।